আরে কে আবার এই সকাল সকাল আমার চোখ আটকে ধরলো? বাবা তুই, আমার সোনা অক্ষয় দা, বাবা তুই জেল থেকে বেরিয়ে এসেছিস? জামাইবাবু ছাড়িয়েছে। তুই কি তোর বাবার ব্যাপারে খবর শুনেছিস? কে জানে কার কোন নজর আমাদের বাড়ির পেছনই ছাড়ে না। মা, যেটা ঘটবার সেটা তো ঘটবেই। আমার কপাল খুব ভালো যে এত ভালো একটা জামাইবাবু আছে, প্রতিজ্ঞার মতন বোন আছে। দাদা তুমি আমায় বোন বললে? হ্যাঁ, আমি জানি আজ অব্দি আমি দাদা হওয়ার কোনো কর্তব্যই পালন করিনি, আর তার জন্যে হাত জোর করে আমি তোর কাছে ক্ষমা চাইছি। আজ অব্দি তুই আমার জন্য যা যা করেছিস তার জন্য থ্যাংক ইউ। না, এসব তুমি কি কথা বলছো দাদা? একজন দাদা কি তার বোনকে সরি থ্যাংক ইউ এসব বলে নাকি? যদি তুমি এসব কথা বলো আমি কিন্তু রাগ করবো তোমার ওপর। আরে কতদিন বাদে বাড়িতে এসেছিস, চল আগে তোর নজর কাটাবো, চল চল। বুঝতেই পারছি না আমি তোমায় থ্যাংক ইউ কিভাবে বলবো। আরে কিন্তু তুমি এসব করার জন্য আমাকে বাড়ির পেছনে কেন নিয়ে এলে? এসব কথা বাদ দে, তখন থেকে কি এসব বনবন করছিস? হ্যাঁ, আরে তুই ভুলে গেছিস নাকি যে ওর জন্যই তোর এই অবস্থা? আমার মিষ্টি মা, কিচ্ছু বলিনি আমি। প্রতিজ্ঞা এখন কিন্তু শুধু এ বাড়ির মেয়ে বা আমার বোন নয়, ও এখন উজ্জয়িনীর সব থেকে বড় বাড়ির বউও বটে। আর আমাদের কাছে ও সোনার ডিম পাড়া মুরগিও হতে পারে। সেই জন্য ওর সাথে ভালো ভালো কথা বলাটা দরকার, বুঝেছো? আরে বাহ বাবা, তুই তো দেখছি মায়ের থেকেও অনেক বেশি চালাক, অনেক দূর ভেবেছিস তুই। চলো চল। আমিও না কত খারাপ মানুষ, তোমাকে একদম চিনতেই পারিনি। তুমি তো আমার স্বামীর চিকিৎসা করিয়েছো, আমার ছেলেকে জেল থেকে ছাড়িয়েছো, তোমার উপকার কখনো ভুলবো না। আন্টি আপনি কিরকম কথা বলছেন? আপনি হাত জোর করবেন না, আপনি আমার থেকে বড় হন, এটা তো আমার কর্তব্য ছিল। তো কি হয়েছে? আমাদের এখানে জামাইকে ভগবান ভাবা হয়, ভগবান। আর প্রতিজ্ঞা, তোর উপর আমি খুব রেগে আছি। তুই বলিসনি কেন জামাই আসবে? আরে কিছু রেডি করতে পারতাম। আচ্ছা ছাড় বাবা, বাজারে গিয়ে গরম গরম সিঙ্গারা নিয়ে আয়, আর দুধ আদা সেগুলো আনবি। হ্যাঁ মা। আজকে জামাইকে আমি নিজে হাতে চা বানিয়ে খাওয়াবো। কি ভালো লাগছে মাকে এমন ভালোবাসার রূপে দেখতে। আর যদি নেত্রা এখানে থাকতো তাহলেও নিজে হাতে তোমাকে মেহেন্দি পরাতো। নেত্রা তো এখন নেই, তবে আমি সম্পূর্ণ চেষ্টা করব তুমি যেন কোনোদিন তোমার মায়ের অভাব বুঝতে না পারো। দিদি, দিদি এদিকে এসো। কি হলো কি মালিনী? তুমি কি রুহির বাবাকে কোথাও দেখেছো? এখানেই আছে হয়তো, প্রেমের বাবার সঙ্গে গেল তো ভেতরে আছে। আরে আমি সব জায়গায় দেখেছি। না বড় মা, ভিতরে কেউ নেই, আর আর বিট্টু দাদাও তো নেই। অন্য কোথাও নয়, সবাই মায়া বনে চলে গেছে। যে যে সধবাই পুজোর ব্রত পালন করছে তাদের সিঁদুরদানকারী, তাদের স্বামীদের নিয়ে এসেছি আপনার কাছে রানী কর্ণমোহিনী।
তোমাদের স্বাগত জানাই আমার মায়া বনে। আর কিছুক্ষণের মধ্যেই ব্রত উদযাপনের সময় হবে, আর সেই সময় তোমাদের সবার স্ত্রীরা সবচেয়ে পবিত্র থাকবে।